প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। আরে শ্রমিক বাবু, আপনার তো কোনো কথাই আমরা বিশ্বাস করতে পারি না। আপনি চোরকে বলেন চুরি করতে এবং গৃহস্থকে বলেন ঘর দেখতে। এইদিকে আপনি বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর আজকে হালি শহরে যে আক্রমণ হয়েছে তাকে আপনি তীব্র ধিক্কার জানান। এটা যথেষ্ট নিন্দকজনক একটা ঘটনা। উপরন্তু তিনি একজন মহিলা, তার ওপর অন্যায় হয়েছে, এই ঘটনাকে আপনি এবং আপনার দল সমর্থন করে না এবং এই ঘটনার পিছনে বিজেপির কোনো হাত নেই। আপনি এই কথা বলছেন, আবার এই মুখেই আপনি বলেছিলেন না 4 তারিখের পরে যারা সদ্য বিজেপিতে আসতে চাইবে তাদেরকে আমরা বিজেপির ঝান্ডা ধরতে দেব না, কিন্তু আপনারা দিয়েছেন। তাই এই ঘটনাতেও সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে খুবই পূর্ণভাবে পরিচালিত করে চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা যায়। আর এখন মিডিয়ার সামনে এসে আপনি সুবক্তা হিসেবে নারী সুরক্ষা নিয়ে কথা বলছেন, নারী সম্মান নিয়ে কথা বলছেন। মনে রাখবেন, আজকে হালি শহরে যে ঘটনা ঘটেছে সেটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ঘটেনি, বাংলার প্রত্যেকটা মহিলার ওপরে ঘটেছে। প্রত্যেকটা মহিলার অসম্মান করা হয়েছে, প্রত্যেকটা মহিলা লজ্জিত এর জন্যে। তাই এই নাটক বন্ধ করুন। বাংলার মানুষ বুঝে গেছে এই ঘটনা কারা এবং কে ঘটাচ্ছে। খুবই পূর্ব পরিচালিত, ঠান্ডা ঘরে বসে ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে এই চক্রান্ত আপনারা করেছেন। সোনারপুরে দেখেছে মানুষ এই ঘটনা কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর অত্যাচার করা হয়েছে। আজকে সেই ঘটনারই পুনরাবৃত্ত হলো হালি শহরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। কিসের ভয় একজন 71 বছরের মহিলাকে, যার কাছে কোনো ক্ষমতা নেই, যার কাছে নেতা নেত্রী নেই, যার কাছে কোনো চিহ্ন নেই, যার কাছে কোনো রকম কিচ্ছু নেই, তাকে এত কিসের ভয়? সে রাজপথে নামলে আপনাদের কি এমন কাজ বিগড়ে যাবে? তাহলে মানছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে ক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে জনতা। তাই যেভাবে আপনারা পরিচালিত গুন্ডাদের বারংবার এইভাবে এই বর্বরতার কাজগুলো করাচ্ছেন সেইগুলো বাংলার মানুষ দেখে নিচ্ছে। এতে আপনাদের বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা তো অনেক কমছে, বরং বাড়ছে না। তাই ধিক্কার জানাই আপনাদের সরকারকে, যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন, যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, যারা এই গুন্ডাদের পরিচালনা করছেন। আমরা রাজপথে নামছি, এর তীব্র নিন্দা জানাতে প্রস্তুত থাকুন আপনারা। নমস্কার। হালি শহরে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে তা সুস্পষ্ট যে বিজেপির যারা এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এইটা কি বাঙালির কালচার? এটা কি বাংলার কালচার? এই কাদা ছোড়া, গোবর ছোড়া, জুতো ছোড়া, এটাই হচ্ছে বিজেপির আসল কালচার। ধিক্কার জানাই এমন সরকারকে যারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে। আজকে বাংলার মানুষ কেন গদি মিডিয়ার ওপর ক্ষিপ্ত হবেন না? কারণ তারা সত্যটা কখনো তুলে ধরেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ মানুষ হিসেবে গেছিলেন মৃত পরিবারের সাথে দেখা করতে, তাদের পাশে দাঁড়াতে। সেখানে গিয়ে এমন চিত্র উঠে আসে যে তার গাড়ি ঘেরাও করে বিজেপির কিছু গুন্ডারাজরা তার উপর আক্রমণ করছে। আজ বাংলা খবরে দুপুরবেলা সত্যি অবাক হয়ে গেলাম। নিউজ চ্যানেলে বলছে মমতা ব্যানার্জি হালি শহরে পৌঁছেছিলেন আজ। তার কর্মীর পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। সেই মৃত ব্যক্তির স্ত্রী যা স্টেটমেন্ট দিয়েছে সেটা তিনি বলছেন, স্ত্রী বলছেন যে তার স্বামীকে প্রচন্ডভাবে অত্যাচার করে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। তো তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য মমতা ব্যানার্জি আজ হালি শহরে পৌঁছেছিলেন। মমতা ব্যানার্জিকে দেখে পেছন দিক থেকে চিৎকার করে চোর 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 বলা হচ্ছে। কেন, কিসের জন্য? আবার নিউজ চ্যানেলগুলো বলছে, মানে সত্যি, এই দেখুন জনরোষ জনরোষ, মমতা ব্যানার্জির জনরোষ, দেখুন কিরকম করে চোর চোর বলছে মানুষজন। মানে নিউজ চ্যানেলগুলো সত্যি, যিনি আমাদের 15 বছর তিনবার মুখ্যমন্ত্রী থেকেছেন, তার কি এতটুকু সম্মান তিনি পেতে পারেন না? তার সম্মানটা এইভাবে ধুলির সাথে মিশে যাবে? এই নিউজ চ্যানেলগুলো কিভাবে মানে ইভেন্ট ম্যানেজমেন্টের দ্বারা চলছে?
আপনারা কি করে জানলেন? আপনাদের কি ওখানকার লোকজন এসে কানে কানে বলে গেছে যে জনরোষ? এগুলো নিউজ চ্যানেলে বলছে জনরোষ, সেই জন্য এরকম চোর চোর করছে। মমতা ব্যানার্জি যে চুরি করেছে কোন আদালত প্রমাণ করেছে দেখান না। কোন আদালত যদি প্রমাণ করে থাকে মমতা ব্যানার্জি চুরি করেছে সেটা দেখান, জনসমক্ষে আনুন সেই পেপারগুলো, আমরা দেখতে চাই। যাকে তাকে চোর 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 আপনারা পেছন লোক মানে লোক লেলিয়ে দিয়ে বলবেন, আর প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই দেখুন জনরোষ। মমতা ব্যানার্জির সম্মানকে এইভাবেই যারা মাটিতে মিশিয়ে নোংরামো করছেন তাদের একটা কথাই বলবো, এখন যেহেতু রাজ্যে বিজেপি সরকার রয়েছে, আমি বিজেপি সরকারকেই বলবো কাজগুলো আপনারা মোটেই ভালো করছেন না। যিনি তিনবার মুখ্যমন্ত্রী থেকেছেন পশ্চিমবঙ্গে, তার কি এতটুকু সম্মান মানে পাওয়ার তার যোগ্যতা নেই? আগে প্রমাণ করুন তিনি চোর, তারপরে বোঝা যাবে কে চোর আর কে চোর না। সহজেই একজন মুখ্যমন্ত্রীর পেছনে কিছু লোককে দিয়ে, মানে এটা তো পুরো পূর্ব পরিকল্পিত, পরিষ্কার বোঝা যাচ্ছে। যখনই মমতা ব্যানার্জি রাস্তা বেরোচ্ছে কিছু মানুষজন পেছনে চোর 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 চোর। এটা কি ছোট লোকামি এগুলো? ছি। একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে সত্যি এগুলো সহ্য করতে পারছি না, প্রচন্ড রাগ হচ্ছে। এই নিউজ চ্যানেলগুলো যখন এগুলো আবার একেবারে ঘটা করে দেখাচ্ছে, এই দেখুন মমতা ব্যানার্জিকে কিরকম চোর 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 করছে, দেখুন জনরোষ। মানে কি বলবো, আজ মমতা ব্যানার্জি এই ঘটনাতে সত্যি আমি আমার খুব খারাপ লেগেছে। এই ব্যাপারগুলো ঠিক মেনে নেওয়া যায় না। যে কোনো মানুষের যদি কোনো মানবিকতা থাকে তারা এগুলো মানতে পারবে না। যিনি তিনবার মুখ্যমন্ত্রী থেকেছেন আমাদের পশ্চিমবঙ্গে, তাকে রাস্তায় বেরোলেই কিছু লোক লেলিয়ে দিয়ে চোর 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 করে সম্বোধন করবে। এগুলোকে কিন্তু বন্ধ করা উচিত। বিজেপিতে তো কিছু ভালো মানুষজন আছে বলে আমি জানি, তারা কি ঘটনাগুলো দেখছেন না? দিনের পর দিন একই চলছে, মমতা ব্যানার্জিকে রাস্তায় দেখে চোর 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 চোর। আপনারা ক্ষমতায় আছেন বলে মানে এটা ভেবে নেবেন না মানে আপনারা একেবারে পার্মানেন্ট চিরস্থায়ী হয়ে গেছেন পশ্চিমবঙ্গের মাটিতে, তা কিন্তু নয়। মানুষজন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজন প্রচন্ড ক্ষেপে রয়েছে এই বিজেপির কার্যকলাপে। এই 3 মাস জুড়ে যা আমরা দেখছি, 3 মাসে মানে যা পশ্চিমবঙ্গের অবস্থা হয়েছে, সত্যি মানুষজন মানে একদমই খুশি না এই সরকারে। তাই একটা কথাই বলবো, কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এইভাবে অপমান করবেন না। এই রকম প্রমাণ ছাড়া অপমান করার অধিকার কারণ নেই। মমতা ব্যানার্জিকে দেখে চোর চোর করা বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। বন্ধুরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। মমতা ব্যানার্জি একটা ভিডিও দেখলাম যেখানে উনি হালিশহর যাচ্ছেন, তো কিছু সংখ্যক মুষ্টিমেয় মানুষ ইট পাথর মানে যা ইচ্ছা ছুটছে, এ করছে সে করছে, উনাকে চোর চোর বলছে। তা যাই হোক, উনাদের সরকারি দপ্তর এখনো চোর ধরতে পারেনি, যা ওনারা বলে সন্তুষ্ট হচ্ছে হোক। তবে আমি শুধু ভাবছি আমাদের রাজ্যের কালচারটা কিন্তু এরকম ছিল না। এই 2-3 মাসের যে কালচারটা এসেছে, সেই কালচারটা আমি অন্য স্টেটে দেখতাম, সেই কালচারটা এখন আমাদের দেশে আমাদের রাজ্যে চলে এসছে। তো যাই হোক, ওনাকে বলছে ওনারা সন্তুষ্ট হচ্ছে, খুব ভালো। কিন্তু এই 2-3 মাসের মধ্যেও আমি যে এই রাজ্যের নতুন সরকারের যা দেখলাম, ফেসবুক খুললি ধর্ষকের ছড়াছড়ি প্রচুর, বা সকাল বিকাল একটা করে ধর্ষণ হচ্ছে, তাও ভালো হোক, নারী সুরক্ষা হচ্ছে এগুলো। তারপর তো এর মধ্যেই তোলাবাজ, গন্ডাবাজ, বালি চোর, এই চোর সেই চোর, তা কে কাকে চোর বলছে? ওরা বলছে ইনি মুখ্যমন্ত্রীকে চোর। পরিবর্তন করলো চোরদের হাত থেকে রাজ্যকে বাঁচানোর জন্য। তো পরিবর্তন কোথায় হলো? সে একই ঘটনা হচ্ছে, সেই তোলাবাজ হচ্ছে, সেই বালি চুরি হচ্ছে, সেই সব কিছু হচ্ছে, সেই ধর্ষক তো বেড়ে গেছে, 15 বছর না ধর্ষক ছিল, তার ডবল বেড়ে গেছে। তা কে কাকে চোর বলছে? আমি তো শুনে ভিডিওটা দেখে হাসছি যে হাই ভগবান, এরা কাকে কে চোর বলছে? এদেরকে তাড়াতে গিয়ে তো বড় বড় ডাকাত এসেছে। এই 2-3 মাসের মধ্যেই কতগুলো দেখলাম বিজেপি বিধায়ক এই চুরি করেছে, সেই চুরি করেছে, তোলাবাজ হয়েছে, ধর্ষক, প্রতিটা ধর্ষক বিজেপি না বিজেপি কর্মী। নমস্কার, আশা করি এতক্ষণে সকলের কাছে সবকিছু সুস্পষ্ট যে হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে
কিভাবে তীব্র আক্রমণ করে বিজেপির গুন্ডারাজরা। এতক্ষণে সবকিছু সুস্পষ্ট যে হালি শহরের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে আক্রমণ হয়েছে সেটা আর যাই হোক সাধারণ জনরোষ নয়, তা ছিল ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাবার কিছু বর্বরতার চিত্র। একজন 71 বছরের মহিলাকে এতটাই ভয় যে যার কোনো ক্ষমতা নেই, যার কাছে কোনো নেতা মন্ত্রী নেই, যার কাছে দলের চিহ্ন নেই, তাকে দাবানোর জন্য, তাকে রোখার জন্য বিজেপি গুন্ডা লেলিয়ে দিয়েছে। তবে বলে রাখি, আজকের অসম্মান শুধুমাত্র কোনো রাজনৈতিক দলে সীমাবদ্ধ থাকবে না। বাংলার গণতন্ত্রের সবথেকে কালো দিন, লজ্জার দিন এই